বিস্ফোরকের গবেষণাগার। বর্ধমান বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নেমে পুলিশের চক্ষু চড়ক গাছ। কি নেই বর্ধমানের বাড়িতে? গ্রেনেড লঞ্চারের নকশা, রকেট লঞ্চারের নকশা। বিস্ফোরক তৈরিতে কিভাবে কেমিক্যাল ব্যবহার হবে তার জন্য বাংলায় লেখা রসায়নের বই। লেদ মেশিন, কার্তুজ তৈরির জন্য লেদ মেশিন কাজে লাগানো হতো। বিস্ফোরক এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম দেখে তদন্তকারীরা নিশ্চিত বেশ জমিয়ে বসেছিল জঙ্গিরা। বড়সড় পরিকল্পনা ছিল তাদের। একটি হিসাবের খাতাও উদ্ধার হয়েছে, যাতে কোন সরঞ্জাম কত আনা হয়েছে তার হিসাব লেখা আছে। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণে মৃত শাকিল গাজী বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদিনের সদস্য ছিল। বাংলাদেশ থেকে রীতিমতো জঙ্গি প্রশিক্ষণ নিয়ে এসেছিল সে। বোমা বানাতে পটু ছিল শাকিল, কিন্তু তার হাতেই আইইডি বিস্ফোরণ ঘটে, যার জেরে তার দুটো কবজি উড়ে যায়। 3বার ব্যালন ডি অর জিতেছেন মেসি, মাত্র একবারই জিতেছেন রোনাল্ডো। গত বছরই চির প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ব্যালন ডি অর জিতে নেন রোনাল্ডো। আর এবারও যে সেই খেতাব তার চাই, তার প্রমাণ পাওয়া যাচ্ছে মরশুমের শুরু থেকেই। লা লিগায় অ্যাটলেটিকো বিলবাওয়ের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ জিতল 5-0 গোলে, যার অন্যতম কারিগর ক্রিস্টিয়ানো রোনাল্ডো। দুরন্ত হ্যাট্রিক CR7-এর। ম্যাচের মাত্র 5 মিনিটে রোনাল্ডোর গোলে এগিয়ে যায় রিয়াল। 88 মিনিটে হ্যাট্রিক করার সঙ্গে সঙ্গে মাঠের মধ্যেই নাচ করে উচ্ছ্বাস প্রকাশ CR7-এর। যেভাবে মরশুমের শুরু থেকেই ফর্মে তুঙ্গে, তাতে ফুটবল বিশেষজ্ঞদের মত এবারও ব্যালন ডি অর যেতে পারে CR7-এর ঝুলিতেই। আবুল কালাম, কৌসার, রফিকুল। বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে এই তিনজনকেই এখন হন্যে হয়ে খুঁজছে পুলিশ। কারণ তদন্তকারীদের বক্তব্য, বর্ধমান বিস্ফোরণের মূল পাণ্ডা মৃত শাকিল গাজীর সঙ্গে এই তিনজনেরই নিবিড় সম্পর্ক ছিল। এর পাশাপাশি আরও একজন রয়েছে, তার নাম হাশেম মোল্লা ওরফে বদরে আলম মোল্লা। ফোনের সূত্র ধরে যাকে সোমবারই গ্রেফতার করেছে সিআইডি। मैं 2 मेडल जीत के आई और एशियन गेम्स में एंड मेरे 8th मेडल था एशियन गेम्स में. So I'm looking forward to some days off and I feel very honored to have represented my country. He passed on his congratulations to me after and before the final as well. I got a message through someone from him and also after. So he's been very supportive and I thank him for his support.